কষ্টের বিনিময়ে পাওয়া জিনিসগুলো আসলে একটু বেশি আপন হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার প্রোফাইলের প্রথম ব্লগ এটা। তো আজকে হঠাৎ করে দুপুরে আমি যখন রান্না করতেছি মাথায় আসলো যে আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করা যাক। যদি আমিও প্রফেশনাল বাবুর্চি না, কিন্তু মোটামুটি সব ধরনের রান্নাই আমি পারি। চাইনিজ বলেন, বাংলা বলেন, প্রায় সব ধরনের রান্না আমি মোটামুটি করতে পারি। এই সো ভাবলাম যে যেহেতু আমি রান্না করতেছি তাহলে একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে একটু বৃষ্টি পড়তেছিল, ফার্স্টে ভেবেছিলাম যে একটু খিচুড়ি খাবো, খিচুড়ি মাংস, কিন্তু আসলে বৃষ্টির কারণে নিচে যাইতে পারি না বিদায় ডাল কিনা হয় নাই। সো আর খিচুড়ি পেড়াতে আর গেলাম না। ভাবলাম ঠিক আছে, ঘরে যা আছে তাহলে তাই দিয়ে তৈরি করে নেই। তো এক পাশে ভাত বসিয়ে দিয়ে আর এক পাশে আমি মুরগির জন্য ওই তো মুরগি আলুটা ভেজে এখন তেলের মধ্যে গরম মশলা, আস্ত গরম মশলা ছেড়ে দিলাম। আস্ত গরম মশলাটা ভাজা হইতে হইতে যখন এটা একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা বাটাটা যখন একটু নাড়তে 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 ভাজা হবে, ভাজতে ভাজতে যখন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি নর্মালি কী হয় যে আমি মশলাগুলা এমনিতে ইউজ করি না, আমি মশলাগুলো হচ্ছে আগে গুলে রাখি। যেহেতু গুঁড়া মশলা, আমি ডিরেক্ট মশলা দিই না, আগে পানি দিয়ে মশলাগুলা গুলে রাখি। এই পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি মশলার এই পেঁয়াজের মধ্যে মশলাটা গোলা পানিটা ছেড়ে দিলাম। দিয়ে মশলাটা নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি মাংসটা দিয়ে কষিয়ে নেব। মাংসটা আস্তে আস্তে কষানো, যেন কষানোর মধ্যেই 80% সিদ্ধ হয়ে যায়। এখন যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি 2-4টা কাঁচামরিচ দিয়ে ফাইনালি হচ্ছে জাল করতে থাকবো। 30 মিনিটের মতো জাল করলে আমার রান্না রেডি। সো আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা? আমি যদিও রেসিপি শেয়ার করিনি, আমি আমার টাইমটা আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আসলে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বা আপনারা কেমন উপভোগ করেছেন। ধন্যবাদ।